আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। এই ভিডিওতে আমরা জানবো দুটি খুবই জনপ্রিয় স্পোকেন ইংলিশ বুক, ঘরে বসে স্পোকেন ইংলিশ এবং শাপিন্সের স্পোকেন ইংলিশ বুক 1 এবং 2 এর মধ্যে কোনটি আমাদের কেনা উচিত এবং কোনটিতে কি আছে এবং এ থেকে আমরা কি শিখতে পারবো, আসলে কি আমরা স্পোকেন ইংলিশ খুব ভালো করে আয়ত্ত করতে পারবো বইগুলো পড়লে, সেই সবগুলো আনসার পাবেন এই ভিডিওতে। তো প্রথমেই যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে কি আছে এই বইগুলোতে। প্রথমে আমরা কথা বলি শাপিন্সের স্পোকেন ইংলিশ বুক 1 এবং 2 নিয়ে। তো প্রথমেই বলি শাপিন্স বুক 1 এ কি কি আছে। প্রথমেই আছে 516টি স্ট্রাকচারস, অর্থাৎ আপনি কথা বলবেন এই সাধারণ কথা বলার যে গঠনগুলো আছে এরকম 516টি স্ট্রাকচারস আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা আছে বিং, অর্থাৎ বার প্লাস আইএনজি, তারপর কোনো কিছু, এরপরে আমি যদি কোনো কিছু লিখি তাহলে সেটা ভাত খেয়ে কোনো কিছু যে এরকম বোঝাবে, যেমন ইটিং রাইস। আবার টু, অর্থাৎ 2 নম্বর যেই রুলটি আছে সেখানে লিখে আছে 2 প্লাস ভার্ব 1। তো এখানে টু লার্ন মানে শিখতে গেলে, তো টু প্লে মানে হচ্ছে খেলতে গেলে, টু ইট মানে হচ্ছে খেতে গেলে। এরকম 516টি স্ট্রাকচার আছে যেখানে আপনি খুব সহজেই একদম যে সাধারণ কথাবার্তাগুলো সেগুলো দেখতে পাবেন। তারপর সেকেন্ড যেগুলো আছে সেগুলো হলো কারেক্ট এবং ইনকারেক্ট কিছু সেন্টেন্সেস। যেমন আমরা অনেক সময় হয়তো বলে ফেলি যে আই রিড ইন ক্লাস 4, বাট একদম কারেক্ট যে আনসারটা হবে সেটা হলো আই স্টাডি ইন ক্লাস 4। তো এইরকম অনেকগুলো যে কারেক্ট ইনকারেক্ট সেন্টেন্সেস যেগুলো আমরা সাধারণত ভুল করে থাকি, এরকম অনেকগুলো সেন্টেন্সেস নিয়ে বলা আছে। 3 নম্বর আছে নেসেসারি টিপস ফর আইএলস, অর্থাৎ অনেকে আমাদের আইএলস এক্সাম দিবেন, তো সেইখানে কিছু টিপস, যে এইগুলো টিপস ব্যবহার করে আপনি খুবই ভালো ব্যান্ড স্কোর হচ্ছে আর্ন করতে পারবেন, তো সেগুলোর জন্য এখানে কতগুলো টিপস দেওয়া আছে। তারপর অ্যাডভান্স ওয়ার্ডস। তো অ্যাডভান্স ওয়ার্ডসের মধ্যে আমরা আসলে জানতে পারবো, যেমন আমরা অনেক সময় তো বলে ফেলি আই এগ্রি উইথ ইউ, তো রাজি না হলে আমরা কি বলতে পারি নট এগ্রি। তো এই এগ্রি নট এগ্রি এরকম না বলে আমরা কিন্তু এগ্রিকে ডিসএগ্রি, অর্থাৎ এগ্রি মানে রাজি হওয়া, ডিসএগ্রি মানে রাজি না হওয়া, এরকম অ্যাডভান্স ওয়ার্ডগুলো ইউজ করে কিভাবে কোনো কিছু শিখতে পারবো এগুলো এই বইতে দেওয়া আছে। তো এই বইতে আমরা 4টা জিনিস পেলাম, 516টি স্ট্রাকচার, কারেক্ট ইনকারেক্ট কিছু সেন্টেন্সেস এবং কিছু নেসেসারি টিপস আইএলটিএস এর জন্য, এবং কিছু অ্যাডভান্স ওয়ার্ডস যেগুলো আমাদের স্পোকেনকে আরও একটু শ্রুতিমধুর করবে। তারপর শাপিন্স বুক 2। তো শাপিন্স বুক 2তে কি কি আছে? এই বইতে প্রথমেই আছে 34 পেজেস ভোকাবুলারি। তো ভোকাবুলারিগুলোর প্রেজেন্ট এবং সেগুলোর মিনিং কি, তারপর সেগুলোর পাস্ট ফর্ম কি, ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি, সেগুলো সবগুলোর মিনিং সহ এবং উচ্চারণ সহ দেওয়া আছে। অর্থাৎ আপনি একদম অর্থ জানতে পারবেন এবং সেগুলোর উচ্চারণও সেগুলো থেকে দেখতে পারবেন। তো এরকম 34 পেজ ভোকাবুলারি দেওয়া আছে। তারপর 65 টপিকস, তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম 65টি টপিক, ভিন্ন ভিন্ন ছোট ছোট, যেগুলো নিয়ে আপনি কথা বলতে পারবেন এবং এই টপিকগুলো নিয়ে কীভাবে কথা বলা যায় তা। তারপরে রয়েছে 94টি ইজি কনভারসেশন। তো এই 94 ইজি কনভারসেশনে আমরা ছোট ছোট কিছু কনভারসেশন দেখব যেগুলো আমরা সাধারণ কথাবার্তা সবসময় বলার সময় ইউজ করি, তো সেরকমই আপনি কিছু কনভারসেশন দেখবেন। তারপরে রয়েছে 17টি অ্যাডভান্স কনভারসেশন। এই অ্যাডভান্স কনভারসেশনে আমরা সাধারণত যে কথাবার্তাগুলো সাধারণত বলি না, কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজে হয়তো আমাদের লেগে যেতে পারে, তো এরকম 17টি অ্যাডভান্স কনভারসেশন। তারপর রয়েছে 138টি ব্রিটিশ এবং আমেরিকান কনভারসেশন। তো ব্রিটিশরা কীভাবে কথা বলে, আমেরিকানরা কীভাবে কথা বলে, এই স্লাইটলি যে ডিফারেন্ট, অর্থাৎ ছোটো ছোটো যে ডিফারেন্সগুলো, পার্থক্যগুলো আছে সেগুলো আপনি খুবই সুন্দর করে এখানে দেখতে পারবেন। তারপরে এখানে রিডিং রয়েছে কতগুলো, এবং রিডিংগুলোতে আপনি সুন্দর করে পড়তে পারবেন, যে এই রিডিংটা পড়ে আপনি বুঝতে পারবেন। যদি আস্তে আস্তে যখন আপনি সামনের যে লেসনগুলো আপনার ছিল, অর্থাৎ ভোকাবুলারি, টপিক, ইজি কনভারসেশন, এগুলো শেষ করার পরে যখন আপনি রিডিংগুলো পড়বেন তখন রিডিংটা পড়েই আপনি বুঝতে পারবেন। আর বড় বড় রিডিং পড়ার জন্য, রিডিং হ্যাবিটটা আমাদের গ্রো করার জন্য এটা খুবই হেল্পফুল। তারপর রয়েছে 24টি শর্ট স্টোরিজ। এগুলো হচ্ছে একদমই জীবন সম্পর্কিত শর্ট একদম খুবই ছোট ছোট গল্প, যেগুলো পড়তে আপনার খুবই ভালো লাগবে। অ্যাট দ্য সেম টাইম আপনি অনেক বেশি অনুপ্রেরণাও পাবেন। তো তারপরে যেটা রয়েছে সেটা হলো অ্যাডভান্স ভোকাবুলারিজ। প্রথমে আমরা দেখলাম 34 পেজেস ভোকাবুলারিজ, যেগুলো একদমই আমরা সাধারণ যেগুলো ইউজ করি সেগুলো, কিন্তু অ্যাডভান্স কিছু ভোকাবুলারিও আছে শেষে। তো এছাড়াও আরও কয়েকটা জিনিস নিয়ে কথা বলা আছে, মূলত এই বইটাতে এই জিনিসগুলোই আছে। এবার আমরা দেখে নিই ঘরে বসে স্পোকেন ইংলিশ যে বইটি, সেই বইটিতে কি আছে। তো এই বইটিকে যদি আমরা ব্রেকডাউন করি, অর্থাৎ ভাঙি, তাহলে আমরা দেখব 4টা কম্পোনেন্ট। প্রথমে ইজিতে 20
ক্লাসেস আছে, মিডিয়ামেও 20টি ক্লাস, হার্ডেও 20টি ক্লাস, অ্যাডভান্সেও 20টি ক্লাস, অর্থাৎ 20টি করে টোটাল 80টি ক্লাস, যেখানে প্রথম 20টিতে আমরা খুবই ইজি যেসব কনভারসেশন, অর্থাৎ একদম আমরা কথা বলতে গেলে যেগুলো বলি সেগুলো দেওয়া আছে, তারপরে মিডিয়াম, তারপরে হার্ড, তারপরে অ্যাডভান্স। তো আমরা একটু দেখে নিই যে ইজি, মিডিয়াম, হার্ড, অ্যাডভান্স এগুলোর ভিতরে কি আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইজি 20 লেসন। তো এই ইজি 20 লেসনের সূচিপত্রটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একদম 1 থেকে 20 পর্যন্ত আপনি কি শিখতে পারবেন। তাছাড়া এখানে দুটো আরও অ্যাড করা হয়েছে নতুন করে, বেসিক 1 এবং বেসিক 2। সো এই জিনিসগুলো থেকে কীরকম শিখতে পারবেন সেগুলোর পাশে আমি 3টা আলাদা আলাদা লেসনের ছবিও রেখেছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে পার্টস অফ হিউম্যান বডি। এই বইটাতে সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে সেটা হলো এই বইটা একদমই অনেক গ্রাফিক্যাল, মানে খুবই চিত্রের সাহায্যে তুলে ধরা এবং কালার কম্বিনেশন খুবই সুন্দর। সো এই বইটাতে এই জিনিসগুলো খুবই সুন্দর করে জানা যায় এবং আপনি যখন পড়তে যাবেন এই জিনিসগুলো আপনাকে অ্যাট্রাক্ট করবে অনেক। সো এই জিনিসগুলো দেখে যখন অ্যাট্রাক্ট করবে তখন কিন্তু পড়াটা অনেক বেশি আনন্দদায়ক হয়। সো এগুলো আপনি দেখতে পাচ্ছেন 3টা জিনিস এখানে, পার্টস অফ হিউম্যান বডি অ্যান্ড কীভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিবেন, তারপরে ইংরেজিতে কীভাবে কারো প্রশংসা করবেন, এই 3টা লেসন আমি এখানে রাখলাম। এবার আমরা দেখে নিব মিডিয়াম 20 লেসন। তো মিডিয়াম 20 লেসনের যে সূচিপত্র আছে সেটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন। তাছাড়া আমরা এখানে আলাদা এই সূচিপত্রের 3টা ক্লাস রেখেছি। তো ক্লাস 25 এখানে ইংরেজিতে প্লেন, বাস, ট্রেনের টিকিট আমরা কীভাবে কিনবো, তারপরে হাসপাতাল ইংরেজিতে কীভাবে কথা বলবো, হোটেল ইংরেজিতে কীভাবে কথা বলবো। তো এই জিনিসগুলো দেওয়া আছে এবং আপনি কিন্তু খুব ভালো করে দেখতে পাচ্ছেন যে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এখানে। এবং তারপরে রয়েছে হার্ড 20 লেসন। তো হার্ড 20 লেসনের সূচিপত্রটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি 3টা আলাদা লেসন দেখি তাহলে এই 3টা ক্লাসে প্রথম ক্লাসটিতে এখানে ক্লাস 45 আপনার পছন্দের খেলা নিয়ে ইংরেজিতে কথা বলা, তারপর ইংরেজিতে কীভাবে আপনার শিক্ষকের সাথে কথা বলবেন, বিমানবন্দরে ইংরেজি কথোপকথন। তো সাধারণত আমাদের জীবনে যে জিনিসগুলো লাগে এবং হার্ড একটু বিষয়গুলো, যেমন আমরা এগুলো নিয়ে সাধারণত অত বেশি কথা বলি না, বাট মাঝে মধ্যে কথা বলতে হয়। তো সেই জিনিসগুলো নিয়েই এই হার্ড যেই পার্টটি সেটা সাজানো আছে। তারপর অ্যাডভান্স 20 লেসন, এটা এই বইটিতে নতুন করে সংযুক্ত হয়েছে। যখন বইটি প্রথমে বের হয়েছে তখন 60 লেসন পর্যন্ত ছিল, আর এই 20 লেসন নতুন করে অ্যাড করা হয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই 20 লেসনে কী কী শিখতে পারবো এটার সূচিপত্র। এবং আমরা যদি এখানে দেখি আলাদা 3টা ক্লাস, ক্লাস 65-এ কিছু বলা না থাকলে কি বলবেন, এবং এইরকম 3টি ক্লাস এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এই বইয়ের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট আমি একটু আগে যেটা বলেছি সেটা হলো বইটা গ্রাফিক্যাল ডিজাইন, কালার কম্বিনেশন খুবই সুন্দর। ওকে, সো এখন কথা হলো কোন বইটার প্রাইস কত। শাপিন্স বুক 1 এবং 2 মিলিয়ে 600 টাকা, এবং এটা হলো হার্ড কপি। হার্ড কপি বলতে আমরা সাধারণত যে বইগুলো পড়ি একদম সেই বইগুলোই। আর ঘরে বসে স্পোকেন ইংলিশ এই বইটি হলো সফট কপি, অর্থাৎ এটা শুধুমাত্র আপনি পিডিএফ ভার্সন বা ইবুক ভার্সনটা আপনি কিনতে পারবেন, যেটার দাম হচ্ছে 75 টাকা। এখন কথা হলো তাহলে কোনটা ভালো হবে, কোনটা কিনবো। ওকে, এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি কীরকমভাবে শিখতে চাচ্ছেন। যেমন অনেকের কাছে তাদের কাছে পিডিএফ বই পড়তে তো ভালো লাগে না, তারা সবসময় চায় যে তারা যেন একদমই ফিজিক্যাল কোনো বই পড়তে পারে, যেটাকে আমরা হার্ড কপি বলি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি দুটো বই কিনতে পারেন, বিকজ একটা বই মাত্র 75 টাকা, আটটা বই 600 টাকা। সো 600 টাকার বই যেটা হবে সেটা আপনাকে একদমই স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন দিবে। আর 75 টাকার বইতে যেটা হবে সেটা হলো এই বইটাতে আপনি কনভারসেশনগুলো আলাদা আলাদা করে শিখতে পারবেন। তো শিখতে পারার ফলে যেটা হবে সেটা হলো প্রত্যেকটা লেসন শেখার পরে আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে অথবা যাদের সাথে আপনার কোনো ইংলিশ স্পিকিং পার্টনার রয়েছে তার সাথে কথা বলতে পারবেন, কথা বলে জিনিসগুলো কিন্তু আয়ত্ত করে নিতে পারবেন। অ্যান্ড যখনই আয়ত্ত করে নেবেন একটা সময় হবে তখন আর আপনাকে এই জিনিসগুলো আলাদা করে নিজেকে মনে করতে হবে না, তখন এই জিনিসগুলো আপনি নিজে নিজে বলে দিতে পারবেন। আর শাপিন্সের বুক থেকে যেটা হবে সেটা হলো আপনার ইংলিশ গঠন, যে অর্থাৎ আপনি ইংলিশ কথা বলা, নিজে নিজে সেন্টেন্স মেক করা, এই জিনিসগুলো আলাদা করে শিখতে পারবেন, যেটা মুনজেরিন শহীদের বইটাতে আপনি শিখতে পারবেন না। তো মুনজেরিন শহীদাপুর বইতে আপনি যেটা শিখতে পারবেন সেটা হলো রেডিমেড কিছু সেন্টেন্স, বাট শাপিন্সের বইটা পড়লে আপনি শিখতে পারবেন যে আসলে কিভাবে সেন্টেন্সগুলো গঠন করতে হয়। তো দুইটা বই আমার কাছে ভালো লেগেছে। আপনি আশা করি আপনার যে আনসারগুলো দরকার ছিল সেগুলো পেয়েছেন, যে কোনটা আপনার জন্য ভালো হবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং একটা কথা বলতে সেটা হলো আমাদের 0 থেকে স্পোকেন ইংলিশ একটা কোর্স রয়েছে। তো আপনি যদি স্পোকেন ইংলিশ শিখতে চান এবং খুবই বিগিনার লেভেলে থাকেন তাহলে আই বাটনে আসা যে প্লে লিস্ট সেখানে গিয়ে আপনি কিন্তু ভিডিওগুলো দেখা শুরু করতে পারেন। এখানে টোটাল 60 লেসন থাকবে এবং এই লেসনগুলোতে আপনাকে প্রথম থেকে
রেডিমেড সেন্টেন্স সহ এবং সেগুলো কীভাবে গ্রামাটিক্যালভাবে বানানো যায় সেই সবগুলো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড এখানে আমাদের স্পিকিং পার্টনারও থাকবে। আমরা নিয়মিত জুমে লাইভ একজনের সাথে একজন কথাও বলবো। তো সেই জিনিসগুলো আমাদেরকে অনেক ইম্পর্ট্যান্ট এবং এই জিনিসগুলো আমি আশা করি আপনাদের এই ইংলিশ স্পিকিং শিখতে আপনাদেরকে সাহায্য করবে। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।